আসসালামু আলাইকুম। আজকে দেখাবো স্টিক সেমাইতে এটা কিভাবে এই সেমাইটা জর্দার সেমাই বানানো যায়। আর এই জর্দার সেমাই বানাতে কিন্তু 5 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আমি এটাকে ভেঙে দিব, যেহেতু এটা বড় বড় তার জন্য এটাকে ভেঙে দিচ্ছি। এরকম করে ভেঙে তারপরে এটাকে বেশি গুঁড়ো করবো না আর বেশি এবার করবো না আর কি, এই সাইজে আমি রেখে দিব। এখন আমি এটাকে একটু ঘি দিয়ে ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি ঘি। আর এটাই ঘিটা দিয়ে ভাজলে সুন্দর হয়। ঘিটা বেশিও দিবেন না, বেশি কম, আর অতিরিক্ত ঘি হবে না। এখানে আমি যে ঘিটা দিয়েছি তার আমি আর 1 চামচ দেবো, আর দেবো না। এই ঘিটা খুব সুন্দর ঘি, খাঁটি খাওয়া ঘি। আর এটা এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ঘি দিয়ে দুটাকে ভেজে নেব। আজকে 5 মিনিটের মধ্যে সেমাইটা হয়ে যায়। এখানে দেওয়ার আগে এটার মধ্যে লং আর আমি দারচিনি না এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা একটু ভেজে নেব আর কি। এখন দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে তারপর আমি এখানে এটাকে নেড়েচেড়ে এটাকে আর কি পানি দিব এটার ভিতরে। আপনারা দুধ দিতে পারেন, দুধ দিয়েও রান্না করা যায়। জর্দার সেমাইটা হলো এটা ঝরঝরা থাকে, তার জন্য এটার নাম হয়েছে জর্দার সেমাই। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সাথে নারিকেল থাকলে নারিকেল দেবেন, বাদাম থাকলে বাদাম দেবেন, সেটাই থাকে একটু সময় সাথে। এগুলো দিলে খুব টেস্টি লাগে। তা এখন আমি একটু হালকা লাল করে এটাকে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন, বেশি জোরে রাখবেন না, তাহলে কোনো পুড়ে যেতে পারে। তা এভাবে করে আমি রাখছি। আর দেখুন এটা কিন্তু লাল কালার হয়ে যাচ্ছে। এখন আমি কিন্তু দিয়ে দেবো পানি। আর বেশি আপনারা বাড়তে দেবেন না, তাহলে কিন্তু তিক্ত লাগবে। তা এখন আমি হালকা করে এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিলাম, আর আমি কোনো পানি ইউজ করবো না। আর এখন আমি পানিটা দিয়ে একটু ঢেকে রাখবো, কারণ এই জর্দার সেমাই এই যে সেমাইটা আছে সেটা না স্টিক সেমাই, তো এটা যখন একটা ভাজে তখন একটু শক্ত হয়ে যায়। তা এখন একটু চুলার ঢাকনা দিয়ে দেবো হালকা আছে। তো এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে দেবেন। এখানে ইচ্ছে করলে গুঁড়া দুধও দিতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে স্টিক সেমাইটা আর কি ওরকম হয় না। তা এখন আমি সুন্দর করে এটাকে মিল করে দিচ্ছি। আর এখন দেখেন এটা কিন্তু ঝরঝরা হয়ে আসছে। টেনশনের কোনো কারণ নেই, একেবারে ঝরঝরা হবে, যে আপনার জর্দার সেমাই খাই সেরকম করে হয়ে যাবে। জর্দার সেমাই ঝরঝরা, এই দেখুন কত সুন্দর ঝরঝরা। এরকম ঝরঝরা সেমাই যদি বানাতে পারেন তাহলে খুব সুন্দর হবে। এরকম আমার রেসিপি যদি বানান, আপনাদের জর্দার সেমাইটা এরকম পারফেক্ট হবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।